শীতলক্ষার পাড় দখল করে সিটি গ্রুপের অসংখ্য কারখানা অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। লন্ডনের হ্যাম স্ট্রিটে টিউলিপের ফ্ল্যাট অফশোর কোম্পানির মাধ্যমে কেনা বাংলাদেশি দুই ব্যবসায়ীর সংশ্লিষ্টতা। কুয়াশা আর হিমেল বাতাসে দুর্ভোগে দরিদ্র মানুষ, কুয়াকাটায় বেওয়ারিশ কুকুর সুরক্ষায় অভিনব উদ্যোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। সিটি গ্রুপের দখলে বিপর্যস্ত নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী। নদীর পাড় দখল করে গড়ে তোলা হয়েছে একের পর এক কারখানা। বৃহৎ এই গ্রুপটির ক্ষমতার কাছে অসহায় গ্রামবাসী। অবিলম্বে সিটি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মেহেদী হাসান। শীতলক্ষা নদীকে কেন্দ্র করে একসময় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী মসলিন শিল্প। সেই শীতলক্ষা নদীর পাড়েই নিজেদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে সিটি গ্রুপ। নৌপথে স্বল্প খরচে চট্টগ্রাম বন্দর থেকে কাঁচামাল নিয়ে আসে প্রতিষ্ঠানটি। তবে এ কাজ করতে গিয়ে নদীর অনেকটাই দখল করে নিয়েছে বিশাল এই শিল্পগোষ্ঠী। নদীর ভেতরেই নির্মাণ করেছে জেটি। এতে একদিকে যেমন সংকুচিত হয়েছে নদী, অন্যদিকে নদীর স্বাভাবিক প্রবাহও হয়েছে বাধাগ্রস্ত। নদীটা কেমন হয়, অনেকখানি দখল করছে আমাকে, আমার হাত দিয়ে। এই পিলার যদি ধরা যায় তাহলে ওগুলি নদীর উপরে নদীর উপরে আছে, নদীর উপরে আছে। আন্দালা এই বড় কোম্পানি আলা ওনাই করতে পারবো কি মনে করে নিছে না না নিছে। আমরা দেখছি ওই মেলের যে কোনাটা আছে ট্যাঙ্কির, এই কোনাটা পর্যন্ত নদী, এটা আমগো দেখা। নদীর পাশাপাশি সরকারের অনেক জমিও দখলের তথ্য মিলেছে সিটি গ্রুপের বিরুদ্ধে। রূপগঞ্জের কর্ণভোগ মৌজার ৯ একর ৪১% খাস জমির মধ্যে ৩ একর ১৬% আছে তাদের দখলে। এছাড়াও নোয়াগাঁও মৌজার ৩ একর ৬৭%, রূপসী মৌজার ৯ একর, গন্ধবপুর মৌজার ৯ একর ৪০% এবং আরিয়াব মৌজার ১৭ একর ৯৮% সরকারি জমির একটা বড় অংশই সিটি গ্রুপের দখলে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এসব বেদখল হওয়া সরকারি সম্পদ উদ্ধারে তৎপর হওয়ার কথা জানিয়েছে তারা। কোনো সরকারি সম্পত্তি, সরকারি খাল বা নদীর অংশ কিংবা সরকারি কোনো খাস জমি, সেগুলো বেদখল হয়ে যাচ্ছে কিনা কোনো কোম্পানির মাধ্যমে, সেগুলো আমরা কমপ্লিট একটা টিম করে দিয়েছি। সেগুলো আমরা তদারকির মধ্যে আছে। সিটি গ্রুপ ভিজিট করেছিলাম, সেখানে তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমরা দুটো নোটিশ দিয়েছি। একটি আমাদের যে সরকারি জমি রয়েছে সেই জমিগুলো যে তাদের দখলের একটা অভিযোগ রয়েছে সেটির বিরুদ্ধে, আর একটি আমাদের যে ড্রেন এবং কালভার্ট রয়েছে সেগুলো তারা দখল করেছে। পরিবেশ আইনজীবী সমিতি বলছে সরকারের উদাসীনতার কারণেই এই নদী ও খাস জমি খেকুরা বারবার পার পেয়ে যাচ্ছে। এখনই সময় কঠোর পদক্ষেপ নেয়ার। বড় বড় শক্তিশালী যারা গ্রুপ আছে তারাও তো আইনের ঊর্ধ্বে না, তারা আইনের ঊর্ধ্বেই না। কাজেই আইন তাদেরকে মেনে চলতে হবে। আদালতে যদি কোনো নির্দেশ থাকে সেই নির্দেশ তাদেরকে মেনে চলতে হবে। আইনি প্রক্রিয়াকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং আমরা যে উন্নয়নের কথা বলি সেটা অবশ্যই নদী দখল করে না, নদী দূষণ করে না। তো এখানে সিটি গ্রুপ হোক আর যে গ্রুপই হোক, যে রিপোর্টগুলো পত্রপত্রিকা আসে সে ব্যাপারে যদি সরকার পদক্ষেপ গ্রহণ করে তাহলে হয়তো নদী দখলটা রোধ করা যেতে পারে। কিন্তু এইটি তো আমরা দেখছি না। আমরা যদিও অনেক দিন থেকে আদালতের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা এসছে, নদীর জীবন সত্তা ঘোষণা থেকে আরম্ভ করে অনেক নির্দেশনা এসছে, কিন্তু বর্তমানে আপনার ডেইলি কিন্তু আমরা পত্রিকায় দেখছি যে নদী দখল হচ্ছে, দূষণ হচ্ছে, কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষের কিন্তু তেমন কোনো লড়াচড়া দেখছি না। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কোনো কথা বলতে রাজি হয়নি সিটি গ্রুপ। আমি দাঁড়িয়ে আছি ঠিক নদীর সীমানার উপরে, আর এই সীমানা বরাবরই গড়ে উঠেছে সিটি গ্রুপের কারখানা। শীতলক্ষা নদী যেন একেবারেই অসহায় সিটি গ্রুপের কাছে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। লন্ডনের হ্যাম্প স্ট্রিট এলাকায় টিউলিপ সিদ্দিক যে ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন সেই ফ্ল্যাট কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে। কর স্বর্গ হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত ওই কোম্পানির নাম পেডরক ভেঞ্চার্স। এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের দুজন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা রয়েছে। 2016 সালে ফাঁস হওয়া পানামা পেপারস এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের সরবরাহ করা নথিতে দেখা যায়
হারবার্টন এসএ নামে একটি অফশোর কোম্পানি পেড্রক ভেঞ্চার্স কিনে নেয়। এরপর পেড্রক ভেঞ্চার্স বন্ধ হয়ে যায়। কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা কর ফাঁকি দিতে বিভিন্ন অফশোর কোম্পানি খুলে তাতে বিনিয়োগ করেন। অর্থ দেশে রাখলে যে হারে কর দিতে হয়, বিভিন্ন ট্যাক্স হেভেন বা কর স্বর্গ হিসেবে পরিচিত অঞ্চলে বিনিয়োগ করলে তার চেয়ে অনেক কম হারে কর দিলেই চলে। সে কারণে ধনীরা অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেন। হিমেল বাতাস আর শীতের দাপটে জবুথবু জনজীবন। তীব্র ঠান্ডায় বিপাকে শ্রমজীবী, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া পরিবর্তনের কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। এদিকে কুয়াকাটার কলাপাড়ায় বেওয়ারিশ কুকুর সুরক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছে অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী সদস্যরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে শীতের তীব্র দাপট ও হিমেল বাতাসে ব্যাহত হচ্ছে জনজীবন। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পুরো জেলা। সিরাজগঞ্জে কুয়াশা ও হিমেল বাতাসে মানুষের দুর্ভোগ বেড়েছে। সকালে কিছুটা রৌদ্রোজ্জ্বল ভাব থাকলেও শীতের প্রকোপ বেশি। দুর্ভোগে যমুনা তীরবর্তী এলাকা, কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার মানুষ। খুব পরিস্থিতি খারাপ, ঠান্ডায় মানুষ মরে সাবা হারলো। চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠান্ডাজনিত রোগ ও রোটা ভাইরাস জনিত ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ফলে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। কাশি, জ্বর, অতিরিক্ত শ্বাসকষ্ট, বুকে কফ জমছিল। খুব শীত, চলতে পারছি না। এখন যে অবস্থা, তাতে বাচ্চাদেরকে একটু গরম কাপড় চোপড় পরিয়ে রাখতে হবে, যাতে বাচ্চারা শীত ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। আবার ঠান্ডার পাশাপাশি তারা ঘামে না, সেদিকেও খেয়াল রাখতে হবে। রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বেশিরভাগ সময় ঘন কুয়াশায় ফেরিগুলো বন্ধ রাখতে হচ্ছে। এতে করে ঘাটে যানজট দেখা দিচ্ছে। কুয়াকাটার কলাপাড়ায় শীত থেকে বেওয়ারিশ কুকুর সুরক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছে অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা। কলাপাড়া পৌর শহর সহ গ্রামীণ জনপদে কুকুরের সুরক্ষায় বিভিন্ন স্থানে খড়কুটো ভর্তি পাটের বস্তা বিছিয়ে দিচ্ছে তারা। প্রায় 200 কুকুরের জন্য এসব বিছানার ব্যবস্থা করেছে সংগঠনটি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কনকনে শীতে বিপাকে পড়েছেন অসহায় বস্তিবাসী। শীত বস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা। এদিকে মানবাধিকার কমিশনের নেতারা বলছেন, শীত বস্ত্র না পাওয়া চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নিজের জায়গা জমি না থাকায় ব্রহ্মপুত্র পাড়ে বেড়িবাঁধের সরকারি এই জায়গার ভাঙাচোরা ঘরে অসুস্থ স্ত্রীকে নিয়ে বসবাস করেন ইদ্রিস আলী। নিজের শীতবস্ত্র না থাকলেও কুড়িয়ে আনা চটের বস্তা ও কম্বল জড়িয়ে পরম আদরে দুটি গাভীর শীত নিবারণের চেষ্টা করছেন তিনি। এই গাভী পালন করেই চলে তার সংসার। ভাঙা গোয়াল ঘরের এক কোণে এই দম্পতির বসবাস। নিজেরই কাপড় নাই, শীতে কাঁপতাছি। উনি গরু বাছুর দিয়ে কিনে এই নাতি নাতি সাদরে ডাবলা ডুবলা দিয়া কিনে ডাকে ডুকে দিয়া মনে করেন যে চলতাছি। শুধু ইদ্রিস আলী নয়, নগরীর বস্তিবাসীদের একই অবস্থা। গরম কাপড়ের অভাবে কনকনে শীতে চরম কষ্টে দিন কাটছে তাদের। সরকারি বেসরকারি কারো কাছ থেকেই শীত বস্ত্র পাননি তারা। আমি কিন্তু শীতে অনেক কষ্ট করতেছি। আমার গর্জন নাই, আমার একটা কাপড় চোর নাই। শীতে অনেক কষ্ট করি আমরা, বস্ত্র টস্ত্র নাই, গর্জন নাই, গর্দনটা ভাঙ্গা। শীতে বাতাসে কোন বাতাস, তারা খুব কষ্ট করে। আমরা সবাই একই জায়গা থাকি। সরকার তো সব দিকে খেয়াল করতেছে, কিন্তু অনেক সময় গরিব মানুষের উপরে কিছু কিছু খেয়াল করার দরকার আছে। মানবাধিকার কমিশনের জেলা সভাপতি বলেন, শীতার্ত মানুষকে শীতবস্ত্র না দেয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল। অন্ন, বস্ত্র, বাসস্থান, এই বস্ত্রটা এটা মানুষের একটা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার থেকে আমাদের সাধারণ মানুষ ভীষণভাবে বঞ্চিত হচ্ছে। ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাওয়া 20,000 কম্বলের মধ্যে 17,000 এবং নিজেদের কেনা 29,000-এর মধ্যে 20,000 কম্বল বিতরণ করা হয়েছে। মহাদের কার্যালয় থেকে 20,000 কম্বল পেয়েছে, আরো 5,000 কম্বল বরাদ্দ হয়েছে, এখন হাতে আসে নাই। আর 20,000-এর মধ্যে আমাদের 17,000-এর মতো বিতরণ হয়ে গেছে, আর বাকিগুলো চলমান আছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা সহায়তার হাত বাড়াবেন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
শীতলক্ষার পাড় দখল করে সিটি গ্রুপের অসংখ্য কারখানা অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। লন্ডনের হ্যাম্প স্ট্রিটে টিউলিপের ফ্ল্যাট অফশোর কোম্পানির মাধ্যমে কেনা বাংলাদেশি 2 ব্যবসায়ীর সংশ্লিষ্টতা। কুয়াশা আর হিমেল বাতাসে দুর্ভোগে দরিদ্র মানুষ, কুয়াকাটায় বেওয়ারিশ কুকুর সুরক্ষায় অভিনব উদ্যোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ। একুশের সাথেই থাকুন।